সুপ্রিয় দর্শক, ন্যাশনাল স্পোর্টসে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান। সাম্প্রতিক সময়ের যে ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো। মুজিবুর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, নিউ নেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনি জানেন যে ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে, অনেক সমালোচনাও হচ্ছে, এবং এই ব্যাপারে আপনার কথা আমরা শুনবো। শুরুতে বলি যে ফুটবল ফেডারেশন যে নির্বাচনটা হচ্ছে, সালাউদ্দিন সাহেব তো 4 বারের সভাপতি ছিলেন। উনি এবার করবেন না বলার পরই একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে নির্বাচন মানেই তো আলোচনা, সমালোচনা, তোড়জোড় সব কিছুই। তো বাস্তবে তাই হচ্ছে এখানে, প্রতিবারের মতো এবারও তাই হচ্ছে। তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমার দৃষ্টিতে। ভিন্ন বলতে, গতবার যেরকম একতরফা হয়েছে, কোনো প্যানেল ছিল না, কিছু ছিল না। এবারও কিন্তু ওই 2টা প্যানেল হওয়ার কথা ছিল এবং তোড়জোড়ও ছিল এদিকে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা বলতে একটু ভিন্নতা বলতে আমি বলবো যেটা সকালে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, পরের দিন আরেক রকম। হ্যাঁ, এ ওর সাথে যাচ্ছে, ও ওর সাথে আসছে, তো এরকম। এখন আজকে পর্যন্ত আমি যেটা সর্বশেষ আমি জানতে পারলাম বা খোঁজখবর নিয়ে দেখলাম, এখন এবারেও কিন্তু প্যানেল হচ্ছে না, নিশ্চিত, প্রায় নিশ্চিত। হ্যাঁ, যে প্যানেল হচ্ছে না, একটা প্যানেলই হবে। এখানে শুরুতে আলোচনায় ছিলেন, যখন নির্বাচনের হাওয়াটা শুরু হয় তখন কাজী সালাউদ্দিন সাহেব 4 বারের প্রেসিডেন্ট, উনি বলেছিলেন যে আমি নির্বাচন করব। আমার সাথে উনি বলেছিলেন আলাপে যে আমাকে রাস্তায় গালিগালাজ করে, মিছিল হচ্ছে, হচ্ছে, আমাকে মারবে, হ্যাঁ, নানা ধরনের হুমকি দামকি আমাকে দিচ্ছে সবাই। তা আমি তো আসলে হুমকি দামকিরে ভয় পাই না, আমি তো কচুরি বানা না যে ভেসে আসছি। এই কথাটা উনি আমার বলছে, আমি ইলেকশন করব। হ্যাঁ, আমাকে হারায় আসুক, আমি তো জোর করে থাকি না, আমি তো ভোট করি। কারণ কেউ যদি আমার অপোনেন্ট হিসেবে না দাঁড়ায়, আমার তো কিছু করার নেই, আমার হারায় উনি আসুক, যে কেউ আসুক। এখানে একটা অভিযোগ রয়েছে যে জেলা কাউন্সিলর বা যারা কাউন্সিলর হন সাধারণত, মানে ভোট প্রয়োগের ক্ষেত্রে তাদের বেশিরভাগই সালাউদ্দিন পন্থী বলে একটা পরিচিতি রয়েছে। এই কারণে উনি বারবার উতরে যান, এরকম একটা অভিযোগ শোনা যায় আর কি। এটা তো থাকবেই, স্বাভাবিক। আপনি রাষ্ট্রীয়ভাবেই দেখেন না, বিগত 16 বছরে কী ছিল। বিগত 16 বছরে তো এই ভোটই হয় নাই, সব জায়গায় আওয়ামী করে সব ভোটই হয় নাই, রাষ্ট্রীয়ভাবে ভোটই হয় নাই। তো ওইটার বাতাস তো এখানে পড়বেই, স্বাভাবিক, সব ফেডারেশনে পড়বে। আপনি দেখেন হকি ফেডারেশনের দিকে তাকান, লিজেন্ড আব্দুস সাদেক ফেল করে সন্ত্রাসী মমিনুল হক সাঈদের সাথে। হ্যাঁ, উনি তো একটা হকির একটা কিংবদন্তি সালাউদ্দিনের মতো। সে যদি মমিনুল হক সাঈদের মতো লোকের সাথে ফেল করে, তাহলে বুঝেন মেকানিজমটা কি। মেকানিজম করতে হয় না, এটা রাষ্ট্রীয় বাতাসটা ফেডারেশনগুলোতে আশ্রে পড়ে। আরেকটা বিষয় বলি যে সালাউদ্দিন সাহেব যখন আপনারা বললেন যে উনি নির্বাচন করবেন না, ঠিক আমরা তার পরদিন দেখলাম সাইফ স্পোর্টিং ক্লাবের যে চেয়ারম্যান উনি রুহুল আমিন, উনি তড়িঘড়ি করে একটা হোটেলে ঘোষণা দিলেন যে উনি নির্বাচন করবেন, সভাপতি পদে লড়বেন, এবং ঐক্যমতের একটা পরিষদও ঘোষণা করলেন দেখা গেল। এবং সাবেক কিছু ফুটবলারও ওনার সাথে ছিলেন মঞ্চে। কিন্তু উনি যে নির্বাচনটা করবেন, উনি তো ওনার ফুটবল থেকে তো ওনার টিমই সরিয়ে ফেলেছেন। তো উনি এখন হুট করে সভাপতি নির্বাচন করবেন। আবার দেখা যাচ্ছে যে উনি এও শোনা যাচ্ছে তাবিদ দেওয়াল আসার পরে উনি নির্বাচন থেকে সরেও যেতে পারেন। তো এই যে এই আসা যাওয়া বা উনি বিগত সময় যে ওনার যে অ্যাক্টিভিটিস, এটাকে আপনি কোন দৃশ্যে দেখছেন? আমি তো একটু আগে বললাম যে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন রকম, সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে আরেক রকম। তরফদারুল এই আসলে এই রংটা ছড়াইছে উনি। যেমন আপনি তাবিদ দেওয়ালের কথা বললেন, উনি তো পরীক্ষিত সংগঠক, সে ফুটবল প্লেয়ার, সে 2 বারের ভাইস প্রেসিডেন্ট এবং স্বতন্ত্র থেকে। হ্যাঁ, 2 বারের ভাইস প্রেসিডেন্ট, যেভাবে থাক, স্বতন্ত্র থাক, প্যানেলে থাক। একবার সালাউদ্দিন সাহেবের প্যানেলে ছিলেন, আরেকবার স্বতন্ত্র, 2 বারের ভাইস প্রেসিডেন্ট। প্লাস তার চেয়ে বড় পরিচয়, সে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে তো সে এখন হিরো, সে তো এখন লাইমলাইটে। সে আবদুল্লাহ আর মিন্টুর ছেলে, এটা একাই 100। এটা এই পরিচয়, এটা বিরাট পরিচয় তার। সে বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, তার তো একটা পাওয়ার আছে।
তার নির্বাচনে আসাটা এবং তরফদার রুহুল আমিনের সাহেবের নির্বাচনে আসাটা প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। তাবিদ আওয়াল খুব গোছালোভাবে অগ্রসর হয়েছে। হ্যাঁ, সে আগে দেখছে এটার সিচুয়েশন দেখি, অবজার্ভ করছে কারা আছে কি আছে না আছে। তারপর ওনাকে আমরা যখন কথা বলতে চাই ফোনে বা দেখা সাক্ষাতে, উনি বলছে কোনো কথা বলে নাই কারোর সাথে, উনি বলছে জানাবে। এবং সুন্দরভাবে সে দেখছে, আগে দেখে পরিস্থিতি দেখে তারপর নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। আর তরফদার রুহুল আমিন সাহেবের বিষয়টা হলো, উনি ওই গতবারও উনি দাঁড়ায়, আপনারা জানেন যে গতবারও উনি প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট পদে। তো উনি গতবার তো একটু মোটামুটি ওনার ক্লাব ছিল, একটা পরিচিতি ছিল, উনি বিভিন্ন সংস্থার সাথে জড়িত ছিলেন ফুটবলের। পরবর্তীতে তো উনি এগুলো সরাই নেয়। এবার যা হয়েছে, এবার আসলে গতবারের পরিস্থিতিটা ভালো ছিল ওনার। উনি তো বললেন যে ওনার রাজনৈতিক কারণে ওনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, অপোনেন্ট যারা সালাউদ্দিন সাহেবের উপরে দোষ দিয়েছেন, প্রভাব খাটায় তারে বসানো হয়েছে হ্যান তেন। আসলে নির্বাচনে অনেক কিছুই হয়, নানা আলোচনা সমালোচনা, বদনাম, এগুলো হয়। কিন্তু একটা অভিযোগ তো তাবিদ আওয়াল প্যানেলের বিরুদ্ধে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি তরফদার রুহুল আমিনটা শেষ করি। তরফদার রুহুল আমিন এবার তার নির্বাচনে দাঁড়ানোটা ছিল, আমি বলবো প্রার্থী হওয়াটাই ছিল একটা অগোছালো পরিবেশের মধ্যে। সেটা হইল নাম্বার 1, তার ফুটবল ফেডারেশনে আপনার আগে যদি না থাকতো তাহলে একটা কথা, ওনার নিজের একটা ভালো একটা ফাইটিং স্পিরিটি টিম ছিল সাইবি স্পোর্টিং ক্লাব। সর্বশেষ এবার নির্বাচনের আগে, উনি প্রার্থী ঘোষণার আগে ওনার টাকা দেয় মূলত চট্টগ্রাম আবাহনী টিমটা, মেজরিটি পার্টটা উনি দিতেন। ওইটা উনি না করে দিয়েছেন যে আমি চট্টগ্রাম টিমের সাথে আর থাকবো না, ফুটবলের সাথে থাকবো না। তো এইটা তো পরোক্ষভাবে ওনার একটা মাইনাস পয়েন্ট। উনি ফুটবল থেকে সরে গেছেন, নিজেকে গুটায় নিয়েছেন। তারপর উনি যখন দেখেন সালাউদ্দিন সাহেব না করছে, ফিল্ডে কেউ নাই, হঠাৎ এসে পড়লেন। এটা তো আসলে একটা কি বলবো, এটা এটা ভালো মনোভাবের পরিচয় আমি বলবো না, বুদ্ধিমত্তার কোনো পরিচয় আমি বলবো না। পাশাপাশি তাবিদ আওয়ালের বিষয় যেটা আসছে বা শোনা যাচ্ছে অভিযোগটা, এখনো উনি অবশ্য ক্লারিফাই করেননি। উনি বলছেন যে সময় গেলে বলবেন। কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে সালাউদ্দিন সাহেব যে আগের যে প্যানেল, সম্ভবত ওই প্যানেলটাকে উনি হয়তো ক্যারি করবেন, শোনা যাচ্ছে। ঠিকই আছে, যদি এরকম হবে কিনা বা হলে কি হতে পারে? ঠিকই শুনেছেন, হবে কিনা হয়েই গেছে, প্যানেল ফাইনাল। তরফদার রুহুল আমিন সাহেব আর ইলেকশন করবেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন 100%। উনি ইলেকশন করবেন না, প্যানেলও হচ্ছে না। এবং যে কমিটিটা হচ্ছে এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে, 2-1টা পদে হয়তো হইতেও পারে, নির্বাচন বলা যায় না। তো উনি এটা আমি বলবো এটা সালাউদ্দিনের এটা ছায়া কমিটি। শুধু সালাউদ্দিন, সালাম মুর্শিদি, কাজী নাবিল ছাড়া বাকি সবাই আছে এখানে। হ্যাঁ, এবং এই যে মাহফুজা আক্তার কিরণকে নিয়ে এত আলোচনা, উনি তো এটা এই কমিটির গঠনের মেন রূপকার উনি। হ্যাঁ, ওনার সাথে আলোচনা করি তো তাবিদার উনি তো এখন আমি দেখছি এই কমিটি তৈরির ক্ষেত্রে ওনারা দুজনই মুখ্য ভূমিকা পালন করতেছেন। যেই সমালোচনা এটা সালাউদ্দিনেরই একটা কমিটি। হ্যাঁ, সালাউদ্দিনের একটা ছায়া কমিটি। এটা মানে সব চেঞ্জ হয়ে গেছে। সালাউদ্দিনের কাছে আবারও পরাজিত হয়েছে সবাই, আমি বলবো। সে নাই তো কি হচ্ছে, কমিটি তো তার আছে, তার কথা মতো এরা উঠবে বসবে, এই কমিটি চলবে। কিন্তু এই কমিটি নিয়ে তো একটা সমালোচনার ঝড় সব জায়গাতে আছে। বিশেষ করে মাহফুজা আক্তার কিরণের কথা বললেন, এবং আরও কিছু সালাম মুর্শিদির কথা বললেন, ওনাদের নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে। কিন্তু তাবিদ আওয়াল সেই বিতর্কগুলোকে কাটিয়ে এবং একটা যথাযথ ফেডারেশন চালাতে পারবেন কিনা, এটা আপনি? তার আগে আমি একটা কথা বলি, এখানে যদি আলাপ আলোচনা, এটা হুটহাট তরফদার রুহুল আমিন সাহেব উচিত ছিল যে সিচুয়েশন, প্রেক্ষাপটটা দেখে, যারা তাবিদ আওয়াল দেখছে, প্রেক্ষাপটটা দেখে উনি একটা সিদ্ধান্ত নিতে পারতেন। উনি যদি এই কমিটিটাতে সিনিয়র ভাইস প্রেসিডেন্টে থাকতেন, আমার মনে হয় এটা ফুটবলের জন্য একটা উপকার হইতো, ওনার নিজের জন্য ভালো হইতো। আগামী দিনে প্রেসিডেন্ট হওয়ার জন্য একটা মঞ্চ তৈরি হতো ওনার জন্য, একটা ওয়ে তৈরি হতো, একটা রাস্তা তৈরি হতো ওনার প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য। আমার জানা মতে বিএফএ প্রেসিডেন্ট এই পর্যন্ত মানে একসময় তো সরাসরি সিলেক্টেড ছিল গভর্নমেন্টের। যেমন মেজর হাফিজউদ্দিন সাহেব ছিলেন প্রেসিডেন্ট, মেয়র হানিফ সাহেব ছিলেন, এগুলো গভর্নমেন্ট থেকে সিলেক্ট করে। এখন তো ফিফার ওই নাই, ফিফার ওই আইনগুলো এখন নাই, ফিফা এখন অনেক কঠোর এবং অনেক গোছালো। এবং এটা সব কিছু এখানে আপনার আগে ছিল সেক্রেটারি শাসিত ফেডারেশন, এখন সেক্রেটারি কোনো ভ্যালুলেস না, চাকরিজীবী, সভাপতি শাসিত। হ্যাঁ, প্রেসিডেন্ট হলো অল ইন অল। ফিফা যে আইনে চলে
সব সারা বিশ্বের মেম্বার কান্ট্রিগুলো ফিফার একই নিয়মে চলে। কাজে এইখানে প্রেসিডেন্টই হলো অল ইন হল। কাজে এইখানে কি যেন বলতেছিলাম, কিন্তু এই ছায়া কমিটি নিয়ে আপনি কি মনে করছেন, মানে এরা সফল হতে না আমি পারবে? সেটা বললাম যে এখানে যদি তরফদারুল আমিন সাহেব পরে নামতেন, আমার মনে হয় উনি এখানে একটা ভালো ঢুকতে পারতেন কমিটিটায়, এবং ওনাকে কেউ ফেলতো বলে আমার মনে হয় না। আফটার অল উনি তো একটা স্পন্সর করার ক্ষমতা আছে। সেই সম্ভাবনা এখনো শেষ হয়নি, কারণ এখনো তো বাকি বলা যায় না আসলে, নির্বাচনে তো আসলে একটা সমঝোতা হলে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, এটা কথা আছে। তো এখন দেখা যাক এখন এটা, তবে সম্ভাবনা খুব, আসলে একটা গ্রুপ যদি দাঁড়ায় যায়, ইস্টাবলিশড হয়ে যায়, গোছালো হয়ে যায়, তখন নতুন করে আর ওইখানে আরেকজনের ঢোকাটা একটু টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এখন এই কঠিন সিচুয়েশনের মধ্যে তরফদার সাহেব আছে। তা আমি বলবো এটা ওনাকে রেখে যদি কমিটিটা করা হয় বা যদি হইতো, তাহলে এটা আমার মতে এটা বেশ ভালো কমিটি হইতো এবং ফুটবলের জন্য এটা উপকার হইতো। তাবিদ আওয়াল প্রেসিডেন্ট থাকলে ওনার জন্য সুবিধা হইতো, উনি নিজেও ফুটবলে অনেক টাকা পয়সা দেয়, এখনও কয়েক কোটি টাকা পাবেন উনি, আমার জানা মতে। তরফদার সাহেবেরও দেওয়ার অ্যাবিলিটি আছে, মন মানসিকতা আছে, তা উনি থাকলে এটা বেটার হইতো। অন্তত আমি বলবো যে আগে এখানে তো অনেকেই বড় বড় শিল্পপতির, এই আপনি ক্রিকেটের বাংলাদেশ যত ফেডারেশন, আমি বলবো ইভেন ক্রিকেট বোর্ড পর্যন্ত, ফুটবলের মধ্যে যারা কমিটিতে আছে নির্বাহী, এই সবগুলা মিলে এদের মতো ধারে কাছে আসতে পারবে না, সবই তো শিল্পপতি, তাই না? এরকম শিল্পপতিওয়ালা কমিটি বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশন, আন্তরিকতার ব্যাপার থাকতে হবে। হ্যাঁ, আন্তরিকতা আছে বলেই তারা আছে এখানে। বড় বড় ক্লাবের কর্মকর্তা, তারা ক্লাব চালায় কোটি কোটি টাকা খরচ করে। ক্রিকেটে তো এরকম নাই। আচ্ছা জনাব মুজিবুর, আমরা শেষ করব, শেষ মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে নির্বাচন হবে, তো সেই নির্বাচনে নিশ্চয়ই একটা প্যানেল অবশ্যই আসবে, সেটা প্রতিদ্বন্দ্বী হোক বা বিনা প্রতিদ্বন্দ্বী হোক, কিন্তু কেমন ফুটবল ফেডারেশন আপনি দেখতে চান? হ্যাঁ, অথবা আপনি যদি সভাপতি হতেন তাহলে কিভাবে সাজাতেন ফুটবলটাকে, এইটা একটু সংক্ষেপে বলতেন। আসলে খুব কঠিন প্রশ্ন। আমি দেখতে চাই আসলে যারা ফুটবলের নিবেদিত প্রাণ সংগঠক যারা আছে, তাদের দ্বারাই হোক, যাতে ফুটবলটা উপকৃত হয়। তাই ফুটবলের অবস্থা তো আমাদের খুব খারাপ। একেবারে নারী ফুটবল দিয়ে তো আপনি একটা দেশের ফুটবলের বিচার করতে পারবেন না। নারী ফুটবলে আমরা আপ টু দ্য মার্ক আছে, আমি বলবো 100-এ 100 আছে, কিন্তু আমরা তো এর চেয়ে বেশি আর আগাইতে পারবো না। আমাদের টাকা নাই, পয়সা নাই, স্পন্সর নাই, প্লেয়ার নাই, ওইরকম মানের কোচ নাই। হ্যাঁ, নানা সীমাবদ্ধতার ভিতরে আমাদের মেয়েরা অনেক ভালো খেলছে, অনেক অ্যাচিভমেন্ট, তাদের অনেক ট্রফি। হ্যাঁ, ছেলেদের বেলা আপনি দেখেন গত কয়েকদিনে ভুটানের সাথে হেরে গেছে। তো এই ফুটবলের দায়িত্ব নেওয়াটাও তো একটা, আমি মনে করি এটা আমি হইলে এটা নিতাম না এখন আর। হ্যাঁ, এই ফুটবল ফেডারেশনের হ্যাঁ কথার কথা। তবে যারা আসবেন আমি মনে করবো যে এটা ফুটবলটাকে যদি আন্তরিকতা থাকে, হ্যাঁ যদি আন্তরিকতা থাকে, ফুটবল কিছু দেওয়ার ইচ্ছায় যদি কেউ আসেন, যেহেতু এখানে অনেকেই নাই, এবার সালাম মুর্শিদি সাহেব নাই, কাজী নাবেল সাহেব নাই, তারপরে আরেকজন ভাইস প্রেসিডেন্টকে মানিক সাহেব থাকবেন কিনা আমি জানি না, তবে যতদূর শুনছি উনি থাকবেন। তো ভালো বড় দুইজন শিল্পপতি এখানে নাই। তো এখন যারা ওনাদের রিপ্লেসমেন্ট হিসাবে আসবেন, তাদের কাছে প্রত্যাশা থাকবে যে এখানে ফুটবলটাকে যে পর্যায়ে আসলে ডাউন হয়েছে, যে বদনাম যে কিছুই হয় নাই, এখানে নানা দুর্নীতি হ্যানত্যান নানা সমালোচনা আছে। তাই আমি বলবো ওনারা সমালোচনার ঊর্ধ্বে গিয়ে এখানে সবাই মিলেমিশে ফুটবলটাকে আবার জাগানোর চেষ্টা করবে, এটাই আমি চাইবো। আমি এজ এ ফুটবল লাভার আমি এটাই বলবো যে ফুটবলটা আবার অন্তত 90-এর দশকে যেরকম জনপ্রিয়তাটা ছিল, অন্তত ওই জনপ্রিয়তাটা যাতে আমরা যাইতে পারি, আবার ফিরে আসতে পারি। এর চেয়ে বেশি হোক আমি এটা বলবো না। ফুটবলে অনেক টাকা দরকার, ফুটবলে টাকা নাই, কোটি কোটি টাকা লোন নিয়ে ফেডারেশন চলে। আমি যতদূর জানি, এটা সালাউদ্দিন সাহেব আমাকে কয়েকদিন আগে বলছে যে বহু টাকার লোন। ক্রিকেটের সাথে অনেক ডিফারেন্ট, ওরা বড় লোক, এখানে এটা লোনে চলে। তো এটাই চাইবো আমি যে এটা এনে ভালো সংগঠকরা আসুক। সংগঠক তো সবাই ভালো, কিন্তু ফুটবল থেকে তো আর এখানে চুরিদারি করার বা এনে দুর্নীতির তো কিছু নেই। এখানে তো এটা সেবামূলক কাজ। হ্যাঁ, সেবামূলক কাজ এনে যারা আছেন সবাই তো দেশের প্রথিত যশোর সংগঠক। যারা নতুন আসবেন, তাবিদ আওয়াল সাহেব আছে, ওনার সাথে ওনার নেতৃত্বে আশেপাশে যারা থাকবেন তারা সবাই পরিচিত, আপনি আমি সবাই, দর্শক প্লেয়ার সবাই চেনে। তো তাদের কাছে তো একটা বড় প্রত্যাশা থাকবে যাতে ফুটবলটাকে ওনারা সময় দেন, টাকা পয়সা দেন। ধন্যবাদ মুজিবুর রহমান। আমরা আগের জায়গায় নিয়ে যান। প্রত্যাশা নিয়েই শেষ করছি। সুপ্রিয় দর্শক, নিউশন অনলাইন স্পোর্টসে আজ আমরা মুখোমুখি ছিলাম সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমানের। কেমন ফুটবল ফেডারেশন চাই বা আমাদের ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে আমরা আরও কিছু আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।